বন্ধুরা, যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অর্থাৎ দিব্যাঙ্গ ভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু এতদিন আবেদন করার পরেও টাকা পাননি, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় সুখবর। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগে যারা আবেদন করেছিলেন এবং নতুন করে যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন তাদের আবেদন নিয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু তাই নয়, মাসে ২,০০০ টাকা দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই টাকা কবে থেকে বাড়তে পারে, বর্তমানে কত টাকা দেওয়া হচ্ছে এবং সামনে ১,৫০০ ও ২,০০০ টাকা নিয়ে কি আপডেট রয়েছে, সব কিছু আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ মাঝখানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করলে পুরো বিষয়টি বুঝতে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আর আপনার পরিচিতদের মধ্যে যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদের কাছেও ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। প্রথমেই আপনাদেরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কী বলেছেন সেই বক্তব্যটি শুনিয়ে দিচ্ছি, তারপর আমি একে একে আপনাদের বুঝিয়ে বলবো কারা টাকা পাবেন, পুরনো আবেদনকারীদের কি করতে হবে এবং নতুন করে আবেদন করার সুযোগ কবে আসতে পারে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী বলেছেন আগের সরকার ভারত সরকারের ৮০০ টাকা এবং নিজেদের ২০০ টাকা মিলিয়ে মোট ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অর্থাৎ দিব্যাঙ্গ ভাতা দিত। তিনি আরও জানিয়েছেন সেই টাকা জুলাই মাস পর্যন্ত আপডেট করা হয়েছে এবং আগস্ট মাস থেকে ১,০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন তাদের কমিটমেন্ট ছিল ২,০০০ টাকা করে দেওয়ার এবং সেই প্রতিশ্রুতিও তা পূরণ করবেন। তিনি আরও জানিয়েছেন আগের সরকারের আমলে করা আবেদন এবং বর্তমানে করা আবেদন দুই ধরনের আবেদনই দেখা হচ্ছে। প্রচুর আবেদন জমা পড়েছে, ব্যাংক অফিসের কাজ এবং স্ক্রুটনি চলছে, লাখ লাখ আবেদন সার্টিং করা হচ্ছে। আর জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে এবং পরবর্তীতে সেই টাকা ২,০০০ টাকা পর্যন্ত করার কথাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ কথা মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি জানিয়েছেন এর আগে জনকল্যাণ শিবিরে যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা এবং অন্যান্য ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের আবেদন পূরণ করার ব্যবস্থা করা হবে। অর্থাৎ যারা জনকল্যাণ শিবিরে গিয়ে জমা করেছেন আবেদনকে, তাদের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি খবর। অর্থাৎ আপনারা যারা যেরকম ফর্ম জনকল্যাণ শিবিরে করেছেন তাদের কিন্তু কাজ হবে। এখন প্রশ্ন হচ্ছে যারা সর্বশেষ জনকল্যাণ শিবিরে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদেরকে কি করতে হবে। আপনাদের ক্ষেত্রে আপাতত প্রধান কাজ হচ্ছে অপেক্ষা করা, কারণ আবেদন জমা দেওয়ার পর আপনার আবেদন যাচাই বা ভেরিফিকেশান করা হবে। ভেরিফিকেশান এবং স্ক্রুটনি সম্পূর্ণ হওয়ার পরে যোগ্য আবেদনকারীদের আবেদন অ্যাপ্রুভ করা হবে এবং তারপর পেমেন্টের ব্যবস্থা করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন তারা এখনই অযথা দুশ্চিন্তা করবেন না, আপনাদের আবেদন প্রক্রিয়ার কাজ শেষ হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করুন। এবার আসি সেই সমস্ত মানুষদের কথা যারা আগে অর্থাৎ আগের সরকারের আমলে তখনকার দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি, তারা এখনও অপেক্ষারত। আপনাদের বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ। বর্তমানে পুরনো আবেদনগুলোর পাশাপাশি নতুন করে প্রচুর আবেদন কিন্তু জমা পড়েছে এবং সেই সমস্ত আবেদন স্ক্রুটনি এবং সার্টিংয়ের কাজ চলছে। তাই পুরনো আবেদনকারীদের ক্ষেত্রে এখনই নতুন করে কোথায় আবেদন করতে হবে এমন কোনো নিশ্চিত নির্দেশ না পাওয়া পর্যন্ত আপনাদেরকে কিন্তু অপেক্ষা করাই ভালো। তবে আপনারা চাইলে একবার পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। সেখানে যদি নতুন করে আবেদন নেওয়া হয় এবং আপনার আবেদন গ্রহণ করে তাহলে অবশ্যই আবেদন জমা দিতে পারেন। কিন্তু যদি তারা বলে বর্তমানে আবেদন নেওয়া হচ্ছে না, তাহলে চিন্তা করার কিছু নেই, কারণ সামনে আবারও জনকল্যাণ শিবির হওয়ার কথা রয়েছে, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিয়েছেন। বন্ধুরা, মুখ্যমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছেন বর্ষার পর আবার জনকল্যাণ শিবিরের কথা ভাবা হবে, মানে করা হতে পারে। তাই সামনে যখন আবার জনকল্যাণ শিবির হবে তখন যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য যোগ্য তারা সেই ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করার সুযোগ পেতে পারেন। তাই পুরনো আবেদন করে যারা এখনই
টাকা পাননি তারা পঞ্চায়েত বা বিডিও অফিসের আপডেটের দিকে নজর রাখতে পারেন এবং পরবর্তী জনকল্যাণ শিবিরের খবর পেলে সেখানে আবেদন করার বিষয়টি অবশ্যই কিন্তু গুরুত্ব দিয়ে দেখবেন। মানে সেখানে আবেদন করলে কাজটা কিন্তু তাড়াতাড়ি হবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মাসে 2000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই টাকা এখন কোথায়, মানে কবে থেকে দেওয়া হতে পারে? দেখুন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে 2000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে এবং সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে, কিন্তু বর্তমানে আর্থিক পরিস্থিতির কারণে একসঙ্গে 2000 টাকা করে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই ধাপে ধাপে টাকা বাড়ানোর কথা কিন্তু বলা হয়েছে বলে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বর্তমানে আগস্ট মাস পর্যন্ত 1000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। এরপর সেপ্টেম্বর মাস থেকে অতিরিক্ত 500 টাকা যোগ হয়ে মোট 1500 টাকা করার কথা জানানো হয়েছে। অর্থাৎ আপনারা সামনের মাসে সেপ্টেম্বর থেকে কিন্তু 1500 টাকা পাবেন, অর্থাৎ 1000 থেকে সরাসরি 2000 নয়, ধাপে ধাপে ভাতা বাড়ানোর পরিকল্পনাই এখন সামনে রয়েছে বলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। আর 2000 টাকার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটিও কিন্তু বাতিল হয়ে যায়নি। মুখ্যমন্ত্রী আগের একটি সভায় ইঙ্গিত দিয়েছিলেন যে সময় নিয়ে ধাপে ধাপে 2000 টাকার প্রতিশ্রুতি পূরণ করা হবে, এমনকি পরবর্তী বাজেটেও বিষয়টি নিয়ে ঘোষণা হতে পারে, এমন ইঙ্গিতও তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন। তাই এখনই কেউ যেন না করেন যে 2000 টাকার প্রতিশ্রুতি বাতিল হয়ে গেছে, বরং বর্তমান আপডেট অনুযায়ী 1000 থেকে 1500 এবং পরবর্তীতে 2000 করার পরিকল্পনার কথা কিন্তু বলা হচ্ছে। তবে ঠিক কোন মাস থেকে প্রত্যেক যোগ্য উপভোক্তার পুরো 2000 টাকা করে পাবেন সেই বিষয়ে চূড়ান্ত তারিখ কিন্তু ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে তারিখ কিন্তু বলা ঠিক হবে না, বা আমরা কিন্তু সেটা বলতেও চাইছি না। এবার আসি নতুন আবেদনকারীদের কথায়, যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের কথায়। যারা অনেক দিন আগে ফর্ম জমা দিয়েছিলেন এবং এখনও টাকা পাননি, তাদের জন্য মূল বিষয় হচ্ছে আপনার আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। আবেদন যাচাই, স্ক্রুটিনি এবং অনুমোদনের পরই পেমেন্টের ব্যবস্থা হবে। তাই আপনারা পঞ্চায়েত, বিডিও অফিস এবং সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নিজের আবেদনের বর্তমান অবস্থা কিন্তু জেনে নিতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোন দিয়ে স্ট্যাটাসটি চেক করলেও দেখতে পাবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, শুধু আবেদন করলেই টাকা পাওয়া নিশ্চিত নয়। আপনার আবেদন যাচাইয়ের পর আপনি প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করছেন কিনা সেটিও কিন্তু দেখা হবে। তাই আবেদন করার পর ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া এবং আবেদন অনুমোদিত হওয়া কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতএব আপনি আবেদন করলেন আর টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। তাহলে পুরো বিষয়টি একবার আমি সহজ ভাষায় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি কি আজকের ভিডিওতে আলোচনা করলাম। সর্বশেষ একবার জেনে নিন। সর্বশেষ জনকল্যাণ শিবিরে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তারা আপাতত অপেক্ষা করুন। আপনার আবেদন যাচাই হওয়ার পর যোগ্য হলে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। যারা আগে সরকারের আমলে, অর্থাৎ পুরনো সরকারের আমলে দুয়ারে ক্যাম্পে গিয়ে জমা করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি, তারা পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে বর্তমান পরিস্থিতি জেনে নিতে পারেন। যদি নতুন আবেদন নেওয়া হয় তাহলে আবেদন করতে পারেন, আর যদি এখন আবেদন না নেওয়া হয় তাহলে পরবর্তী জনকল্যাণ শিবির যখন করা হবে বর্ষার পরে, ঠিক তখন কিন্তু আপনি জনকল্যাণ শিবিরে আপনার ফর্মটি জমা দেওয়ার কাজটি করবেন। মানে একদম বসে থাকবেন না, জমা দিয়ে দিবেন। আর ভাতার টাকার ক্ষেত্রে বর্তমানে 1000 থেকে 1500 করার কথা বলা হয়েছে, ভবিষ্যতে 2000 টাকা করারও প্রতিশ্রুতি রয়েছে। তবে 2000 টাকা ঠিক কোন তারিখ থেকে পুরোপুরি কার্যকর হবে সেই বিষয়ে চূড়ান্ত সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এখন কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা 1500 টাকা করে পাবেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের আবেদন করা থাকলে বর্তমানে স্ট্যাটাস কি দেখাচ্ছে, আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, অথবা পেমেন্টের কোনো আপডেট এসেছে কিনা, বা আপনার অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে কিনা সেই বিষয়টি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আপনার কমেন্টের মাধ্যমে অন্যরাও জানতে পারবে কার কার টাকা এসেছে এবং কার কার আবেদন এখনও প্রক্রিয়াধীন রয়েছে। আর আপনারা যদি এই ভাতাগুলোর স্ট্যাটাস কিভাবে চেক করবেন, কোথায় যোগাযোগ করবেন, অথবা নতুন করে আবেদন করার প্রক্রিয়া কি রয়েছে সব জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্রিভিয়াস ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সেখান থেকেও কিন্তু সে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, নতুন দর্শক হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।